আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো দেশি মুরগির এই পাতলা ঝোল কিভাবে রান্না করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। আর এটি দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো এটি রুটি, পরোটা, ভাত এবং পোলাও যেকোনো কিছুর সাথেই খাওয়া যায়। অসম্ভব মজাদার এই রেসিপি আপনাদেরকে দেখাবো। তো এই যে মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিকেই আজ জবাই করে তারপরে রান্না করা হবে। মুরগিটা কিন্তু একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিল, যে কারণে এরকম দেখাচ্ছে। তো চলুন এটাকে কেটে পরিষ্কার করে আপনাদের সামনে আসছি। এই দেখুন, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুরগির গলা, পাখনা, গিলা, কলিজা সবকিছু সহই কিন্তু আমি পুরোপুরি একটা মুরগি এখানে নিয়ে নিয়েছি। আর এই যে প্রথমে গুঁড়া মশলাগুলোকে আমি আলাদাভাবে একটু ভিজিয়ে নিব। তো এর জন্য 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। সেই সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1 চা চামচের মতো নিয়ে নিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। তো সবকিছু একত্রে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে গুলে এটাকে আমি আলাদা করে রেখে দিব। আর এইভাবে যদি গুঁড়া মশলাগুলোকে একটু ভিজিয়ে নেওয়া হয় তাহলে পোড়াও লাগবে না এবং বাটা মশলার একটি স্বাদ পাওয়া যাবে। তো এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এখন আমি এই যে এদিকে মাংসের ভিতরে লবণ মাখানোর জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি আমি সেই গোলানো মশলাগুলো। তো লবণ এবং মশলা আমি খুব ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটাকে মাখতে হবে যাতে করে প্রত্যেকটা টুকরার সাথে মাংস এবং লবণ খুব সুন্দরভাবে মিশে যায়। সুন্দরভাবে যদি মাখানো না হয় তাহলে কিন্তু মাংসের যে পরিপূর্ণ টেস্ট সেটা কিন্তু আসবে না। তা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারাও কিন্তু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এরকম মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। আর এখন আমি চলে আসছি চুলার কাছে। দিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপের মতো সয়াবিন তেল, আর সেই সাথে অ্যাড করে নিচ্ছি আমি 1.5 কাপের মতো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এটা কিন্তু পরবর্তীতে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে নিয়েছি 4-5টি এলাচ আর 4 টুকরো দারচিনি আর 3-4টি লবঙ্গ। তো এভাবে তেল এবং পেঁয়াজের ভিতরে এই গরম মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলে এর ভিতরে সুন্দর একটি ফ্লেভার যুক্ত হয়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে, এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে নিচ্ছি সেই মেখে রাখা মাংসগুলো। তো এইভাবে তেলের উপরে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিব। তো নিচ থেকে একটু সামান্য পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এবং তেলের উপর মাংসটা ভাজা ভাজা হচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এখন এই মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের উপরে। কোনো ধরনের পানি আগের থেকে ব্যবহার করা যাবে না। তো আমি ঢেকে দিয়েছি। এখন দেখি কি অবস্থা। তা আমি সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে এটাকে নেড়ে নিব। তো যতক্ষণ পারা যায় এই তেলের উপরে এবং এর গায়ের থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কিছুক্ষণের জন্য আমি ভেজে ভেজে ভাজা ভাজা করে নিব। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কতক্ষণ এভাবে ঢেকে রাখার পরে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, দেখে নিচ্ছি কিরকম হয়েছে। তো মাংসের গায়ের থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তো আমি এ পর্যায়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরকম করে কিন্তু আমি
আবারও এটাকে ঢেকে রাখবো। তো যত ভালো করে প্রথম পর্যায়ে কষানো হবে, মাংসের যে গায়ের থেকে একটি গন্ধ আছে সেটিও দূর হয়ে যাবে, আর ভালোভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের যে একটি কাঁচা গন্ধ আছে সেটিও থাকবে না। তো বেশ কতক্ষণ কষানোর পরে, প্রায় 8 থেকে 10 মিনিট এরকম হয়ে আসছে, একটু তেল তেল উপর থেকে ভেসে আসছে এবং মশলাটাও অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব। তো আমি পাশের চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে প্রায় 2.5 কাপের মতো পানি আমি দিয়ে নিয়েছি। তো এই পানিটা দেওয়ার পরে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে এখন এটাকে আমি ঢেকে জাল করব প্রায় 10 মিনিটের মতো। তো মুরগিটা যদিও দেশি মুরগি, কিন্তু বয়স কিন্তু 2 থেকে 2.5 মাস, যে কারণে অত বেশি জাল করার প্রয়োজন নেই। সর্বমোট মিলে আমার আধা ঘন্টার মতো লেগেছে রান্না করতে। তো এই তো আপনারা নিশ্চয়ই দেখছেন, আরো 10 মিনিট জাল করার পরে কিন্তু এরকম হয়ে আসছে। আর এতে একটু আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, এতে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে। আর অন্যান্য মশলা আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই হালকা অল্প করে দিয়ে নিয়েছি। আর এই যে ঝোলটা টেনে কিন্তু এরকম হয়ে আসছে, এ পর্যায়ে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। আর আমার রান্না কিন্তু এখানেই কমপ্লিট। আমি ঠিক এরকম জিরার গুঁড়া দেওয়ার পরে এভাবেই আমি এটাকে ঢেকে নিব প্রায় 5 মিনিটের জন্য, যাতে করে ভাজা জিরার যে ঘ্রাণটা আছে সেটা এই ঝোলের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। তো এরকম ঢেকে রাখার পরে আমি কিন্তু সার্ভ করে নিব। তো আমার আজকের রান্না এ পর্যন্ত, সবাই সাথে থাকবেন।